হাই গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা শপিং ব্লগ, যেখানে থাকছে কেনাকাটা, খাওয়া দাওয়া ইত্যাদি দুর্দান্ত মুহূর্ত এবং ইনফরমেশন। তাই মুহূর্তগুলো উপভোগ করতে এবং প্রয়োজনীয় কিছু ইনফরমেশন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। তো গতকালকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আমি চলে যাই গুলশান একের ডিএনসিসি মার্কেটে, যেখানে আমাকে সঙ্গ দিয়েছে আমার মামি ইন বোথ শপিং অ্যান্ড টেকিং ক্লিপস। ভিডিওর কিছু ক্রেডিট গোস টু হার অ্যাজ ওয়েল। এনিওয়ে, আমরা বাড্ডা থেকে গুলশান একের উদ্দেশ্যে প্রথমেই রিক্সা নিই। রিক্সা দিয়ে আমরা হাওয়া বাতাস খেতে খেতে এবং গল্প করতে করতে পৌঁছে যাই গুলশান একের গোল চক্করে। সেখান থেকে নাভানা টাওয়ারের ঠিক সামনে দিয়ে একটু কিছুটা সোজা হাঁটলেই হাতের বামেই গুলশান একের ডিএনসিসি মার্কেট। ডিএনসিসি মার্কেটে পৌঁছেই আমি প্রথমে নিচের হোলসেল দোকানগুলোতে ঢুকি, যেহেতু আমার একটা শ্যাম্পু লাগতো। আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল, সো আই ডিসাইডেড টু গো দেয়ার ফার্স্ট। আমি প্যান্টেইনের এই শ্যাম্পুটা কিনি অ্যান্ড দেন ওখান থেকে বের হয়ে যাই। শ্যাম্পু কেনা শেষ করে আমি চলে যাই গ্রসারি শপের সাইডটাতে, যেহেতু আমার টুকিটাকি কিছু গ্রসারি কেনার ছিল। গ্রসারি কেনার জন্য আমি চলে যাই এই দোকানটাতে। এখান থেকে আমি 20 পিসেসের গোল্ডেন হারভেস্টের একটা ইনস্ট্যান্ট পরোটা, আড়ং-এর বাটার, কাজী ফার্মসের সসেজ, আর ছোট দেখে একটা কোয়ালিটি এর মোজরেলা চিজ অ্যান্ড ল্যাকটিমায়ের 12 পিসেসের একটা চাডার চিজ কিনেছিলাম। কেনার সময় আমি অবশ্যই এক্সপায়ারি ডেটগুলো ডাবল চেক করে নিচ্ছিলাম, এবং আপনারা যারা ডিএনসিসি থেকে কেনাকাটা করবেন ভাবছেন তারাও এই কাজটা অবশ্যই করবেন। কেননা আপনি যখন এখান থেকে একসাথে অনেক কিছু কিনবেন, দ্য পসিবিলিটি ইজ হিউজ যে কোনো একটা প্রোডাক্টে তারা চান্স পেয়ে মেয়াদ উত্তীর্ণ দিয়ে দিবে। তো কেনাকাটা শেষ করে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, বাহিরে মামির চোখ পড়লো ডোরমেটের দোকানের দিকে। মামির বাসার জন্য যেহেতু 2টি ডোরমেট লাগতো, তো এই ফাঁকে মামি ডোরমেটের দোকানও দেখে ফেললো। তো এরপর আর কি আমিও মামির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোরমেট দেখছিলাম। ডোরমেট গুলো দেখতে ভালোই সুন্দর ছিল। ডোরমেট দেখতে দেখতে আমার হঠাৎ চোখ পড়লো উপরে ঝুলে থাকা বিশ্বকাপের ক্রেজের উপর। অবশেষে মামি নিজের জন্য 2টি পাপোস কিনলো। ডোরমেট কেনা শেষ করে আমাদের গন্তব্য ছিল মূলত বাসা, তবে ডিএনসিসি আসবো আর কাঁচা বাজার আসবো না তা কি হয় নাকি? যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম কাঁচা বাজারে। কেননা ডিএনসিসি এর কাঁচা বাজার আমার কাছে খুবই ভালো লাগে যেতে, কিছু কিনি আর নাই কিনি, যেহেতু সেখানে নানা রকমের দেশি বিদেশি ফল ফ্রুট শাকসবজি থাকে। আমার অনেক ভালো লাগে ডিএনসিসির কাঁচা বাজারে এক্সপ্লোর করতে। তো আমরা কাঁচা বাজারে একটু এক্সপ্লোর করলাম। সেখানে অনেক রকমের দেশি বিদেশি শাকসবজি অলরেডি দেখতে পেলাম। আমরা ঢুকতেই হোয়াইট মাশরুম সহ নানা রকম সবজি দেখতে পাই। তারপর দেখলাম ব্ল্যাক মাশরুম, কর্ন, ক্যাপসিকাম। তারপর আমরা কাঁচা বাজার থেকে বের হওয়ার সময় দেখতে পাই টোফু। তারপর আমরা বাসার উদ্দেশ্যে আবার রিক্সা করে রওনা হই। তবে রিক্সা বাড্ডার পাঞ্চির সামনে আসতে না আসতে আমাদের দুজনের পাঞ্চির চায়ের ঘ্রাণ চলে আসে নাকে, এন্ড আমরা ডিসাইড করে যে আমরা এখন এখান থেকে চা খেয়ে যাবো। তো যেই ভাবে সেই কাজ, আমরা রিক্সাওয়ালা মামাকে বিদায় করে পাঞ্চিতে ঢুকে যাই। 2 কাপ চা নিয়ে বসি এবং সাথে অর্ডার দিই গরম গরম তন্দুর রুটি। পাঞ্চির চা আগের মতোই বেস্ট ছিল, এই যে আপনারা আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন। তারপরে আমরা দুজনে মিলে গরম গরম তন্দুর রুটি দিয়ে পাঞ্চির চা খাচ্ছিলাম। তন্দুর রুটিটাও খুবই মজা ছিল, সফট ছিল, নরম ছিল। আমি খুবই এনজয় করে খাচ্ছিলাম। আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারবেন। শেষ চলে আসলাম বাসায়। আমরা ওদিন ডিএনসিসি মার্কেটের নিচে থেকেই সবকিছু কেনাকাটা করেছি, যেহেতু আমরা জাস্ট নেসেসারি জিনিস কিনতে গিয়েছিলাম, তাই ওপরে যাওয়ার প্রয়োজন পড়েনি। বাট ডিএনসিসি মার্কেটের ওপরের ফ্লোরে আরো অনেক শপস আছে। এই ছিল আজকে আমার শপিং এর ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই।